যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান, এখন বলবেন হুজুর আপনি কি ইসলাম চান না? অবশ্যই আমি ইসলাম চাই, তবে ইসলামকে ব্যবহার কইরা যারা স্বার্থ হাসিল করতে চায় আমি এমন ব্যক্তিদেরকে চাই না। আমার কথা হলো যারা ইসলামকে ধারণ করে ইসলামের অনুশাসন দেশে কায়েম করতে চায় আমি তাদের সাথে একমত এখন হইতে পারতেছি না, কারণ তাদের ভিতরে একটা বাইরে আরেকটা, ভিতরে একটা বাইরে আরেকটা। কিরে এখনো কাগজে তারা লেখতে সাহস পায় না আমার নবী হলো শেষ নবী। অনেক ধরনের ইশতেহার দেয়, অনেক ধরনের নির্বাচনী হলফনামা দেয়, আমি আসলে এটা করুম, আমি আসলে ওটা করুম, অনেক ধরনের তারা নির্বাচনী কি এটার কি কো ইশতেহার, ইশতেহার কো ইশতেহার উল্লেখ থাকে না, ইশতেহার উল্লেখ থাকে না। এখনো পর্যন্ত দেখলাম না তারা যে লিখতে যে এই দেশে যারা নবীকে শেষ নবী মানবে না তারা কাদিয়ানি, আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব, এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অ্যাকশন নিব, তারা এই কথাটা লেখার এখনো সাহস পায় না। এরা মডারেট ইসলাম না, মডারেট মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আবার আমার কাবিনে উল্টাপাল্টা কথা বলি বেটা। আমি ইসলাম চাই না কেন বলছে চাই না? আমরা সুন্নিরা ইসলাম চাই না কে বলছে? সুন্নিরা ইসলামকে ধারণ করে আর তোমরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করো। আমি যা বলছি তাই সঠিক কথা বলছি। এখন আমি বলছি না আমার কথা না, এই দেশে 75% সুন্নিদের কথা। আমি সেই কথাগুলো মাঠে বলছি, বলতে থাকবো। আমি মৃত্যুর পরোয়া করি না। কথা বলেন ঠিক কি না বলেন? এখন এই কথা লিখতে সাহস পায় না। ডাল মে কুছ কালা है। মাজার 90টা মাজার ভাঙার পরও যেই মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না, এটা দুর্বিসন্ধি মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীদের ব্যাপারে কি হুঙ্কার মারছে এখন কোন কি লেগা? শুধু একটা বার কও না যে আমাদের মধ্যে পারস্পরিক যে আকীদার দ্বন্দ্ব আছে, আমরা 5 জন, এমুকে 5 জন, এমুকে 5 জন, এমুক দলের 5 জন, আমরা এক জায়গায় বসমু। এইটা সরেন দিন, আমরা এক জায়গায় বসমু। রাজি আছেননি? আচ্ছা আপনারা রাজি আছেননি? এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন। আমি প্রস্তাব করতেছি, আমি আহ্বান করতেছি, এদেরকে বলেন যত দল আছে তাদের মুখপাত্র যে 5 জন, এই 5 জনকে নেন অথবা 3 জন নেন, আমরা 3 জন নিমু। কোথায় বসবেন? বসেন, বৈষম্য বলবো যে আপনার সাথে আমার সমস্যা কি, এই সমস্যা ফাইন্ড আউট করেন। আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন, আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন, আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড আউট করব। এখন দেখব সবার অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করব না, আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে শেষ করব। যদি শেষ করতে পারি লিখকে রাখেন, লিখকে রাখেন, আমরা কারো পিছে ঘুরতেইব না, আমাদের পিছে সবাই ঘুরবে। আর দিনে একটা রাইতে আর একটা, সকালবেলা বলো আমি আপনার সাথে আসি, রাত্রেবেলা বলো বান্ডেল দেন নাইলে নাই, বান্ডেল দেন নাইলে নাই। এটা আমি সব বুঝি। রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ জায়গা থেকে আমার কাছে ফোন আসে। আমার কয় গত পরশুদিন একজন বলতেছে, আমি গুরুত্বপূর্ণ ব্যক্তি, আজকে বলছে আপনি কি চান? আমি বলছি আমি মুনাফিক মুক্ত বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক কিনা? কি মুক্ত? মুনাফিকের কারণে ঘর শেষ, মুনাফিকের কারণে দেশ শেষ, মুনাফিকের কারণে নিজের নীতি শেষ। হামকি দুমকি দিয়ে তাহলে নীতি থেকে এক ইঞ্চি পরিমাণ আমাকে লড়াইতে পারবেন না। আমি অন্যের কাছে আমার নীতি বিসর্জন দিব না। অন্যের কাছে আমার নীতি বিসর্জন, আমার যা নীতি আছে, আমার কোয়ালিটি আছে। তুমি আমাকে যতই ফতোয়াবাজি করো, যাই বলো, দিন শেষে এখন কিন্তু রাষ্ট্রযন্ত্র বুঝতে সক্ষম হচ্ছে এই ছেলেটাকে। এতদিন পরে তাকে আমরা কি মনে করতাম, আসলে দেখতেছি এই ছেলে যা বলে এরা তো সুন্নিদের কথা। এই সুন্নিয়তের দলটাই এই স্বাধীনতার 53 বছর পর্যন্ত আমরা বুঝাইতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি চাপার জন্য কথা বলছি না, এই কথাগুলো কুটি কণ্ঠের কথা। এখন আমরা সুন্নিরা কি 2 না 1? আগামী 8 তারিখে আমাদের অভিষেক হবে। অভিষেকের পরে ইনশাআল্লাহ আমাদের জেলা উপজেলা কমিটি আমরা ছড়াই দিব সারা বাংলাদেশ। কথা বলেন না কেন ভাই? ঠিক আছে কিনা বলেন না কেন? সুন্নিয়ত কি 2 না 1? পীর মাশায়েখের কি 2 না 1? তবে আমরা বিভক্তি ছিলাম সত্য, এখন আমরা কি এটা সীসাডালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী ইনশাআল্লাহ। কারণ সুন্নিরা এই দেশে বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। এই সুন্নিরা এই দেশে আউলিয়া কেরামদের মাধ্যমে যে আদর্শটা লালন করেছে, এটা রিয়েল আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে নবী গো থুতু মুবারক দেন, আমরা চেহারায় মালিশ করব। সুবহানাল্লাহ বলবেন না?
এটাই প্রেম। আর যারা বলে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, এরা কখনো মুসলমান হতে পারে না। নবীর সঙ্গে সৃষ্টি জগতে কারো কোনো তুলনা আছে? তা আপনাদের লেখনীতে অনেক ভুল আছে, এই ভুলগুলো লিখিত করেন, আমরা লিখে দিব, আপনারা সংশোধন করেন। এই ভুলগুলো আমরা লিখে দিব, আপনারা সংশোধন করেন। আর একাডেমিক ভাবে বসুন। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আপনারা দূরে যাবেন না। ইতিমধ্যে আপনারা কিন্তু অর্ধেক শেষ করে দিয়েছেন, ইসলামটা জবাই করে দিয়েছেন। মুনাফিকি আচরণ একদম আমাদের এই যে মাথায় পাগড়ি পরছি না, এই যে টুপি টাপি লাগাইছি না, এখন সাধারণ মানুষও বলে আরে এই মোল্লাটির টিহা দিলে কিনা যা। টাকা দিয়ে সবারই কিনতে পারলো, সুন্নিদেরকে কিনতে পারবা না। সুন্নিরা টাকার কাছে বিক্রি হয় না, ডলারের কাছে বিক্রি হয় না, চেয়ারের কাছে বিক্রি হয় না, ক্ষমতার কাছে বিক্রি হয় না। আরে সুন্নিরা আমার নবীর কদম মুবারকের প্রেমের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা কারো দালালি করি না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলকে অনুরোধ করে বলবো, ইনশাআল্লাহ আমরা একের পর এক যে স্টেপগুলো নিব, দেশের কল্যাণে নিব, ধর্মের কল্যাণে নিব ইনশাআল্লাহ। সার্বভৌমত্ব সুরক্ষায় আমাদেরকে কথা বলতে হবে, দেশের সম্প্রীতি রক্ষা আমাদেরকে কথা বলতে হবে। আপনারা রাজি আছেন না নাই? এখানে পটিয়া আমার কাছ থেকে 30 মিনিট লাগে পটিয়া কওমি মাদ্রাসা যাইতে। আমি উদাত্ত আহ্বান করব, আসেন ভাই, আজকে তো আমি আইছি 5 মিনিট 5 মিনিট লাগবে হাইটে গেলে, এপারই তো অসুবিধা নাই তো। আর আমি তো বড় কি বুঝতেছস তুই? আওয়াজ কি জানা? তাহলে আমার যাওন লাগবো। তোর এটা 30 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ড হইতেছে। তুমি 5 মিনিট বুঝাইতেছ, তুমি বাঙালি না, তুমি বাঙালি, তোমার সমস্যা আছে কি ভাই? কথা ঠিক আছে কিনা? যদি আমরা মিললে যাই, ওই তো আমার বুঝাই নেন, নাইলে আপনি বুঝে আসেন, তাহলে আমার সামনে কেউ দাঁড়াইবো? আমি বলছি আমার কাজে লাগা, মাইনাস নয় মেনেজ চাই, এটা বাংলাদেশে, এটা আমার বাণী সত্য। মাইনাস নয় মেনেজ চাই, এটা কার বাণী? এটা আমি বলছি না, দাওয়াতি মানে বাংলাদেশের মেনেজ নাই। হ্যাঁ, আল্লামা শহীদ ফারুকী বলছে পীর যার যার সুন্নিয়ত। আমি বলছি মাইনাস নয় মেনেজ চাই। যদি আপনার এক হন তাহলে আমি আসি, যদি না হন তাহলে আমি নাই। এক হইছে, মুরব্বীরা আমার খেদমতের জন্য পাশে রাখছে, আমি গেছি। মারহাবা, জোরে কর। এদিকে আপনার বেজার হইছে? আল্লাহর ওয়াস্তে এবার সুন্নিদের সিদ্ধান্ত হবে এক, আমরা বুলেট না ব্যালট যুদ্ধটা যে এবার করবো, যে দিক দিয়ে যাবো একদিকে যাব। কেন্দ্রীয় নির্দেশনা যেটা দিব এটি করবেন, কারণ দিন শেষে কিন্তু একমাত্র আমরা আপন, এছাড়া কিন্তু অন্য কেউ আমাদের আপন না। এরা দিন শেষে সুবিধা তারাই ভোগ করবে, কিন্তু আমরা 1 ইঞ্চি সুবিধা ভোগ করতে পারবো না। আমরা আমাদের আদর্শগুলো প্রমাণ করতে পারবো না, আমরা কায়েম করতে পারবো না। এই জন্য আমাদের সকলকে এক থাকতে হবে, কি হবে না? বেশি কথা বলে ফেলছি মনে হইতেছে, কষ্ট হইতেছে আপনাদের? আমি বলছিলাম যেই নবীর গায়ে মোবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর দেহ মোবারক, কদম মোবারক যদি পাইতেন, আপনারা কি করতেন? কদম বসি করতাম, চুমু দিতাম। কথা বলেন ঠিক কি না বলেন? আর যারা পাথর মারছে তাদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, আর নবীর প্রেমিকদের ইতিহাস, আহলে বাইতের ইতিহাস, এগুলো হলো প্রেমের ইতিহাস। কথা বলেন ঠিক কি না? এবার সাহাবায়ে কেরাম যখন দেখলেন ওরা আমার নবীর সিনা মুবারকের বরাবর তীরটা ধরছে, এক সাহাবী দিককে হাতের অস্ত্র ফালায়া নবীজিকে জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন নবীজি কাফেরের তীরের মুখোমুখি হয়ে গেলেন, আমার নবী কিন্তু আগেই বলছে ওয়া নুসরিতু বিররুবে, আমার মাঝে আল্লাহ একটা ভয় দিছে বলে পৃথিবীর কেউ আমাকে শহীদ করতে পারে নাই, পৃথিবীর কেউ আমাকে মারতে পারে নাই, একদম শেষ করতে পারে নাই। হ্যাঁ বন্ধু, নবীকে যারা মারতে আসতো পিছন দিকে সাপের মতো চোয়াল বেরিয়ে যাইতো, আর কাফেররা ডরে নবীর কাছ থেকে দূরে চলে যেত, আর মনে মনে ভাবতো নবীরে কিছু করতে গেলে তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে। আল্লাহর হাবিবকে যখন তারা কাফেররা যখন তীর মারতে গেছে, তীর মারতে যাওয়ার পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কে এমন ভাবে সাহাবী জড়ায়া ধরলেন,
জড়াইয়া ধরার পর এবার সাহাবীর পিঠের মধ্যে একটা তীরের আঘাত লেগে গেল। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার নবীকে জড়াইয়া ধরলেন। এবার পিঠের মধ্যে তীরের আঘাত লাগলো। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, ও সাহাবী, তুমি যুদ্ধ করতে আইছো, তুমি কেন আমার জড়াইয়া ধরলা? এবারে সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আপনাকে তীর মারবে, আমার নজরে যদি পড়ে, আমি যদি আপনারা সেভ করার জন্য সামনে না বাড়ি, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে জড়াইয়া ধরলাম। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তোমার পিঠের মধ্যে এত বড় একটা তীর লাগলো, তুমি সাহাবীকে ব্যথা পাও না? এই সাহাবী একটা মুচকি মুচকি হাসি মারলেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, তোমার পিঠের মধ্যে এমন বিষের তীর লাগলো, বিষের তীর লাগলে মানুষে কান্না করে, তুমি দিকে চোখের পানি ফালাও না, তুমি মুস্কি মুস্কি হাসতেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাসতেছি, আপনি যে আমারে বললেন আমি ব্যথা পাই কিনা, আমি ব্যথা পাবো কেন? পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে।